আলাইকুম নদী মানে শান্তি, গ্রাম মানে বেশি শান্তি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল সকাল ঘুরতে এলাম মনটা ভালো করার জন্য নদীর পাড়ে। নদীটা অনেক শান্ত, তাই না? কিন্তু এই নদী নিয়ে অনেক কথা আছে। আমাদের এই গ্রামের অঞ্চলে পানির অনেক কষ্ট হয়, কিন্তু আমরা এই যে নদী যখন থাকি, নদীর পানিতেই আমরা সব করি, রান্না বান্না করি, কাপড় ধোয়া, গোসল করা, থালি বাসন মাজা সব করি, কারণ আমাদের দেশে টিউবওয়েলের পানিতে কোনো কাজ হয় না। অনেকজন অনেক কথা বলবেন যে এই নদীর পানিতে আবার কি করে, আমরা নদীর পানিতে রান্না বান্না করি, নদীর পানিতে সব করি। মানে খাওয়া বলতে খালি টিউবওয়েলের পানিটা খাই। এখনো এ দেশে পানির কষ্ট আছে, কারণ অনেকগুলো পানিতে আয়রন থাকে, এই জন্য আমরা নদীর পানিতে সব করি। কিন্তু নদীর পানি বলতে পারে যে এটা পরিষ্কার পানি, এটা খারাপ পানি না। কাছ থেকে দেখার চেষ্টা করব যে পানিটা কতটা স্বচ্ছ সুন্দর। আমাদের দেশে টিউবওয়েলের পানিতে কোনো কিছু হয় না, নদীর পানিতে হয়। এখনো নদীর পানিতে সব করে। আমরা তো শহর অঞ্চলে থাকি, আমরা সব কলের পানিতেই করি, কিন্তু না, এখনো গ্রাম অঞ্চলে সবাই কলের পানিতে কোনো কিছু করতে পারে না, এই নদীর পানিতেই সব করি। আমরা করি কি, এই সকালবেলা যাই, সব পানি ধরে নিয়ে আসি, সারাদিনের রান্না বান্না যা আছে এই পানি দিয়েই করি। ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, যাই রান্না করেন সব এই নদীর পানিতেই করা লাগে। কোনো পানির কষ্ট আছে। আমরা গোসলও করি এই পানিতে, কাপড় চোপড়ও ধুই এই পানিতে, সবই করি। খালি খাওয়ার পানিটা বলতে রান্না বান্নার পানি ও টিউবওয়েলের পানি ব্যবহার করি। অথচ যখন এই নদীতে পানি থাকে না, তখন এই বর্ষার পানি হয় যখনকার, তখন ওই পানি ধরে রান্না বান্না করি। কিন্তু বেশিরভাগ পানি এই নদী থেকে সংগ্রহ করা যায়। নদী না থাকলে এতদিন কি করতাম আমরা। গ্রামের চারপাশটা নদীর সেই রকম সুন্দর, বাঁশের গাছ আছে। এখনো এরকম পাওয়া যায় না, শহর বাজারে গেলে তো এরকম পাওয়া যাবে না, ওই গ্রাম অঞ্চলে শান্তি পাওয়া যাবে। দেখলাম একটু দৃশ্য, অনুভব করলাম সবাই গোসল করছে। অবশ্য সকাল বলতে এত সকালটা না, এটা 10টা 11টা বাজে। কিন্তু আমি গোসল করতে যাইনি, অবশ্যই আমি পানি আনতেও যাইনি, আমি এমনি ঘুরতে গেছি। আমি ঘুরতে যেয়ে একটু ভিডিও করলাম, দেখলাম যে কেমন লাগবে। নদীর পাড়টা অনেক সুন্দর, তাই না? নদীর পাশে বাঁশের গাছ। ধন্যবাদ।